আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি লক্ষ্য করছি যে অনেকের জনমুখে ঘুরপাক খাচ্ছে, নগদ কি চলে যাবে, নগদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কিনা, আমরা যে টাকা রাখছি সেগুলো আসলে নিরাপদ কিনা। আজকের ভিডিওতে আমি সেটাই আসলে এক্সপ্লেইন করব এবং আপনাদেরকে প্রুফ দেওয়ার চেষ্টা করব আসলে কি নগদ চলে যাবে কিনা। ওকে, আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই। বেশ কিছুদিন আগে আমরা শুনছিলাম যে নগদ ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান, পরে আবার আমরা শুনছিলাম যে নগদ একটা বেসরকারি খাতের প্রতিষ্ঠান। আসলে দুইটাই সত্য। নগদ আসলে একটা ডাক বিভাগের প্রতিষ্ঠান, পাশাপাশি এটার সাথে ইনভেস্ট করেছে একটি বেসরকারি খাত। এখানে ডাক বিভাগ মালিকানা হচ্ছে, এখানে ডাক বিভাগের মালিকানা হচ্ছে 51% আর বেসরকারি খাতের মালিকানা হচ্ছে 49%। অলমোস্ট আসলে ধরে নিতে পারেন যে 50-50 দুইটার শেয়ার। সো এই জিনিসটা তো ক্লিয়ার হলো, এটা একটু ক্লিয়ার করি, আমার মনে হয় দরকার আছে। কোন রাজনৈতিক দলের আসলে প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নাই। ক্ষমতা আসলে পরিবর্তন হয়েছে, কিন্তু কখনোই আসলে সরকারি প্রতিষ্ঠান পরিবর্তন হয় না। এইটা হলো ডাক বিভাগ, আসলে এইটা কখনোই বন্ধ হবে না। আরেকটা কথা হলো, বেসরকারি খাত যেহেতু এ জায়গায় আছে, তারা তো প্রফিট পাচ্ছে। কিছুদিন পর পরই তো আপনারা দেখতেই পাচ্ছেন নগদ বিভিন্ন স্থানে বিভিন্ন গিফট করে দিচ্ছে, বিভিন্ন কিছু দিচ্ছে। আর বেসরকারি প্রতিষ্ঠান আসলে প্রফিটের জন্য তারা যাবে না। মোট কথা হলো, আসলে নগদের যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি এখন নগদের একটা ওয়েবসাইটে চলে আসছি। এইখানে একটা ওনারা বিবৃতি দিয়েছে, নগদ দেশের মানুষের আর্থিক লেনদেনের সাথে ছিল এবং সবসময় থাকবে। তো এটা থেকে বোঝা যায় যে আসলে নগদ আসলে কখনোই যাবে না। আমি আমার অ্যাকাউন্টে টাকা রাখছি, আপনারাও নগদে নিশ্চিন্তে টাকা রাখতে পারেন, কারণ নগদ যাওয়ার কোনো সম্ভাবনাই নাই।